আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে একজন রহস্যময় ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যিনি ছিলেন আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী। যদিও পবিত্র কোরআনের কোথাও স্পষ্টভাবে তার নাম উল্লেখ করা হয়নি, তবে হাদিসের আলোকে আমরা জানতে পারি যে তিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। আজকের ভিডিওতে আমরা জানব হযরত খিজির আলাইহিস সালাম কে ছিলেন এবং তার সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আশ্চর্য ঘটনাবলী কিভাবে ঘটেছিল। প্রিয় দর্শক, তাহলে চলুন ঘটনাটি শুরু করি। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল কাহফে আল্লাহ তাআলা বলেন, তখন তারা আমার বান্দাদের মধ্যে এক বান্দাকে পেল, যার প্রতি আমার পক্ষ থেকে ছিল অনুগ্রহ, আর আমি তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। এখানে শুধু বলা হয়েছে একজন জ্ঞানী বান্দা। এ কারণে অনেকেই প্রশ্ন করেন, তাহলে কেন আমরা তাকে খিজির আলাইহিস সালাম বলে জানি? এর উত্তর পাওয়া যায় সহিহ হাদিসের মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিজির আলাইহিস সালামকে খাজির নামে আখ্যায়িত করার কারণ এই যে একদা তিনি ঘাস পাতাবিহীন শুকনো জায়গায় বসেছিলেন। সেখান থেকে তিনি উঠে যাবার পরই হঠাৎ ওই জায়গাটি সবুজ হয়ে গেল। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে মূসা, এই দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী মানুষ কে? ওই সময়ে যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী এবং তার জানা মতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিল না, তাই তিনি সরলভাবে জবাব দিলেন, আল্লাহ তাআলা আমাকেই সর্বাপেক্ষা অধিক জ্ঞান দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা উত্তরটি পছন্দ করলেন না, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল একথা বলা, আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ তাআলা তাকে বললেন, হে মূসা, দুই সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে, যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। একথা শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন, যাতে আমি সেখানে গিয়ে তার থেকে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার সঙ্গে একটি ভাজা মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো। যে স্থানে মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাগিনা এবং শিষ্য, যিনি পরবর্তীকালে নবী হয়েছিলেন, ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে এক স্থানে সাগর তীরে এসে পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন। এমতাবস্থায় হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা এসে মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়ে চড়ে ওঠে এবং থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউশা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে যান। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসেন। অতঃপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাশতা দিতে বলেন। তখন ইউশা বিন নুনের মাছের কথা মনে পড়লে ওজর পেশ করে আনুপূর্বিক সব ঘটনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুলে বলেন। শয়তানই আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই স্থানটিই তো ছিল আমাদের গন্তব্যস্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনিই ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে বলল, কে আপনি? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বনু ইসরাঈলের নবী মূসা। আপনার কাছ থেকে ওই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে দান করেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মূসা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনি, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না।
যে পর্যন্ত না আমি নিজে থেকে সে সম্পর্কে আপনাকে কিছু বলি। এখান থেকেই শুরু হয় তাদের যাত্রা। অতঃপর তারা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন। নৌকার মাঝি খিজির আলাইহিস সালামকে চেনার কারণে তাদের ভাড়া না নিয়েই নদী পার করে দিল। কিন্তু নৌকা থেকে নামার পরই খিজির আলাইহিস সালাম নৌকার তলা ফুটো করে দিল। সাররি বিধানের অধিকারী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টিকে মেনে নিতে পারলেন না। কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবেই অন্যায়। তিনি বলেই ফেললেন, নিশ্চয়ই আপনি এটা গুরুতর অন্যায় করলেন। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি পূর্বেই বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চাইলেন। তারপর তারা আবার চলতে লাগলেন। চলতে চলতে পথে একদল শিশুকে খেলাধুলা করতে দেখলেন। খিজির আলাইহিস সালাম তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে এনে নিজ হাতে তাকে হত্যা করলেন। এ দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঁতকে উঠে বললেন, এ কি, একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন? এ যে মস্ত বড় গুনাহের কাজ। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করে আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। তারপর চলতে চলতে তারা একটি গ্রামে পৌঁছালেন। তখন তারা অনেক ক্ষুধার্ত থাকা সত্ত্বেও গ্রামবাসীরা তাদেরকে অতিথি হিসেবে কোনো সাহায্য করল না। তবুও খিজির আলাইহিস সালাম সেখানে একটি ভেঙে পড়া দেয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বললেন, যে গ্রামের একটি মানুষও আমাদের কোনো সাহায্য করল না, আপনি বিনা পারিশ্রমিকে তাদের দেয়াল ঠিক করে দিলেন। আপনি ইচ্ছা করলে তো তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। আপনি ধৈর্য ধরে থাকতে পারেননি। এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো। এর আগে আমি আপনাকে আমার কাজগুলোর তাৎপর্য বুঝিয়ে দিই। প্রথমত, নৌকাগুলো ছিল দরিদ্র জেলেদের এবং তাদের ছিল একজন অত্যাচারী রাজা, যিনি সুন্দর নৌকা দেখলেই ছিনিয়ে নিত। তাই আমি নৌকাটি খানিকটা ত্রুটিযুক্ত করেছিলাম যাতে রাজা সেটা দখল না করে। দ্বিতীয়ত, যে শিশুটিকে আমি হত্যা করেছি সে বড় হয়ে তার মুমিন বাবা মাকে কষ্ট দিত। তাই আল্লাহ তাআলার আদেশে আমি তাকে হত্যা করেছি যাতে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম সন্তান দান করেন। তৃতীয়ত, যে দেয়ালটি আমি ঠিক করেছি তার নিচে ছিল পিতৃহীন দুটি এতিমের গুপ্তধন। তাদের পিতা ছিলেন একজন সৎ মানুষ। আল্লাহ তাআলা চেয়েছেন তারা যেন বড় হয়ে সেই সম্পদ পেয়ে যায়, তাই আমি দেয়ালটি ঠিক করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে আমাদের সমাজে অনেক প্রশ্ন বিদ্যমান। তার মধ্যে অন্যতম হলো, খিজির আলাইহিস সালাম কি এখনো জীবিত আছেন? অনেকে বলেন তিনি নাকি আবে হায়াত পান করে অমর হয়েছেন, কিন্তু কোরআন বা সহিহ হাদিসে এর কোনো প্রমাণ নেই। বরং কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আর আমি তোমার আগেও কাউকে অনন্ত জীবন দান করিনি। অর্থাৎ খিজির আলাইহিস সালাম অন্য সবার মতোই মৃত্যুবরণ করেছেন। আরও একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আজ পৃথিবীতে জীবিত আছে 100 বছর পর তাদের কেউ ভূপৃষ্ঠে জীবিত থাকবে না। তাহলে বোঝা যায় খিজির আলাইহিস সালামের এখনও জীবিত থাকার ধারণাটি বাস্তব নয়। আরও অনেকে বলেন খিজির আলাইহিস সালাম নাকি বাদশাহ জুলকারনাইনের সঙ্গে ছিলেন বা আলেকজান্ডারের সেনাপতি ছিলেন অথবা ফেরেশতা ছিলেন। এসবই ভিত্তিহীন ও দুর্বল বর্ণনা। কোরআন ও সহিহ হাদিসে এর কোনো উল্লেখ নেই। প্রিয় শ্রোতাগণ, তাহলে সংক্ষেপে বলা যায় খিজির আলাইহিস সালাম ছিলেন একজন সাধারণ মানুষ যাকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছিলেন। তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার এক আল্লাহভীরু বান্দা, যিনি আল্লাহ তাআলার নির্দেশে 3টি আশ্চর্যজনক কাজ করেছিলেন। এর বাইরে যা কিছু বলা হয় তা কোরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অন্বেষণ করা এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।